পাও দিতে হবে, কোনো ব্যবস্থা নেই এখানে। কেন একটা কোল্ড স্টোরেজ হবে না, যে লোক নিয়ে এসে জমা দেবে, দিয়ে দাও ব্যবসায়ী নিয়ে, তারপর তুমি যেখানে ইচ্ছে বিক্রি করো। আমাদের কাছে রাখার জায়গা নেই তো। আমার গ্রামের দিকেও তরমুজ চাষ হতো, জমির উপরে উঁচু করে ঢের করে দিত, যে খেলো খেলো, গরু খেলো, ফেলে দিল, পচে যেত। কুমড়োর চাষ তাই হয়। এখন বাঁধাকপির চাষ 1 মাস পরে দেখবেন বাঁধাকপি জমিতে পড়ে আছে, জমির পাশ দিয়ে গেলে দুর্গন্ধ আসছে, পচে গেছে। কোনো কোল্ড স্টোর নেই জমি, আর চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তার কোনো ব্যবস্থাও নেই। নামে কৃষক মন্ডি করেছে একটা একটা করে, কৃষক বাজার কেন্দ্র সরকারের টাকায়, সেখানে ওই সবুজ সাথী সাইকেল রাখা হয়, ফিটিং হয়, আর মদ খাওয়া হয়, আর কিছু হয় না। চাষিকে বোকা বানানো হয়, 2 কিলো চাল ডালও ধানও বিক্রি হয় না। তো এখানকার যে প্রাকৃতিক ভাবে যেটা এই জমির জন্য উপযুক্ত তরমুজ চাষ বা লঙ্কা চাষ, সেটা যদি ভালো করে করা যায়, চাষিরা যাতে ঠিক সময় বিক্রি করতে পারে, কালেকশন করা যায়। তুমি ধান কিনছো, এটা কেন কিনবে না, তার কোনো ব্যবস্থা নেই। এখানে মাছ ধরে নিয়ে আসার পরে মাছের দাম, বিশ্বের দরবার অনেক দাম, সেই মাছ চলে যায় বাইরে। এখানে সেই মাছকে যদি প্রিজার্ভ করা যায়, যাতে প্রসেসিং করা যায়, ছোট ছোট ফ্যাক্টরি, আজকাল বিদেশে হয়েছে, বড় বড় জাহাজ সমুদ্রে মাছ ধরতে যায়, মাছ ধরে ওই জাহাজের মধ্যেই ফ্যাক্টরি কাটা হচ্ছে, প্যাকিং হচ্ছে, আর ওখান থেকে অন্য জাহাজ এসে নিয়ে চলে যাচ্ছে। আর এতটা না হলো এখানে আনার পরে, যেমন এখানে বরফ কলগুলো আছে আমাদের নদীর ধারে ধারে, এখানে প্রসেসিং সেন্টার তো হতেই পারতেন, সরকার যদি সহায়তা করে হতে পারে, তাহলে মাছ এখানেও প্রসেসিং প্যাকিং হয়ে বাইরে যেতে পারে, তাহলে ন্যায্য মূল্য পেতে পারি আমরা। যে মাছ ধরছে সারা জীবন মাছ ধরেই যাচ্ছে, তার বাড়িও তৈরি করতে পারো না, কারণ পেট চলে, তার বেশি হয় না, কারণ যোগ্য দাম আমরা পাই না। এইভাবে বছর পর বছর চলছে, গরিব মানুষকে লুট করার জন্য। তার জন্য যে কেন্দ্র সহযোগিতা আসছে প্রকল্প, সে আবাস যোজনার বাড়ি বলুন, শৌচালয় বলুন, গ্যাস বলুন, বা চাল ডাল থেকে আরম্ভ করে মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপের জন্য লোন, বাচ্চাদের পড়াশোনার লোন, তাদের মিড ডে মিল, তাদের জামা কাপড়, সবকিছু লুট হচ্ছে। বাচ্চাদের জুতো 2 মাস পরে ছড়ে যাচ্ছে। একটা স্কুলে টিভিতে দেখাচ্ছে জামা কাপড় নতুন পেয়েছে বাচ্চারা, সেগুলোকে ছিঁড়ে গেটে বেঁধে দিয়ে চলে গেছে। কি ব্যাপার, বলে নাতার মতো দিয়েছে, ও পরা যায় না জামা কাপড়। লুট হচ্ছে। সাইকেল ভ্যানের উপরে চড়িয়ে নিয়ে যাচ্ছে, কেন, বলে চেন নাই আর টিউব নাই, চালাবো কি করে। এত লুট চলছে, এই লুটকে বন্ধ করতে হবে। পশ্চিমবাংলার গরিব মানুষকে যদি সরকারি সাহায্য পেতে হয়, আগে টাকা দিতে হবে। আর গ্রাম বাংলায় যে গরিব মানুষ, যাদের বাড়ি ঘর নাই, শৌচালয় নেই, মোদি তাদের জন্য টাকা পাঠাচ্ছে। তারা কারা, তারা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, গরিব মুসলমানরা, তারাই তো আছে গ্রাম বাংলায়। তাদের পেট কেটে তাদের হকের টাকা মেরে বড় লোক হচ্ছে, আর তাদেরকে দিনের পর দিন গরিব রেখেছে। নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি প্রথমবার এই গরিব মানুষের জন্য চেষ্টা করেছেন, তাই 5.5 বছর ধরে আমাদের ফ্রিতে রেশন দিচ্ছেন। 81 কোটি লোক ফ্রি রেশন খাচ্ছে, আর পাকিস্তান বাংলাদেশ না খেয়ে মরছে, পয়সা দিলেও আটা পাওয়া যায় না। তিনি জানেন গরিব মানুষগুলো জীবনে বাড়ি করতে পারবেন, তার বাড়ি করে দেবেন। শৌচালয় নাই, শৌচালয়ের জন্য টাকা দিচ্ছেন। একটা বুথে 70-80টা বাড়ি হওয়ার কথা, কটা হয়েছে, 7টা বাড়ি আমি দেখি না। টাকা কোথায় গেল, শৌচালয়ের টাকা কোথায় গেল, সব পেটে গেছে। আর পেট থেকে টাকা বার করবো আমরা। 26 একবার সরকার বানিয়ে দিন, দেখবেন সব পেট থেকে বার করবো। বাড়ির 100 টাকা দামের পাতলা চালের ভাত খেতে হবে না, জেলে গিয়ে মোটা চালের ভাত খেতে হবে, মাথায় ইট দিয়ে ঘুমতে, সে ব্যবস্থা করবো আমরা। আর করেছি উড়িষ্যায়, ঝাড়খণ্ডে, বিহারে, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, দেখুন গিয়ে ঘুরতে যান, আপনার তীর্থ করতে যান, রাস্তাঘাট দেখুন, ঘর দর দেখুন, আসল আইন শৃঙ্খলা দেখুন। কারো হিম্মত নেই একবার চোখে তাকায় বা আপনাকে চমকায় বা লুট করে নেয়, গ্যাট কাটা পকেট মারে। আইন শৃঙ্খলা করেছে। আর এখানে আইন শৃঙ্খলা, মেয়ে স্কুলে গেলে আমরা চিন্তায় থাকি কখন ফিরবে, মেয়ে টিউশন গেলে চিন্তায় থাকি কখন ফিরবে, মায়েরা বউরা সন্ধ্যাবেলা বাজারে গেলে কখন ফিরবে চিন্তায় থাকে, 10বার ফোন করি। কেন চিন্তায় থাকবো বলে সরকারকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন, আর পশ্চিমবাংলার কোন মহিলা আজকে সুরক্ষিত নন। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা এসেছি আপনার কাছে পরিবর্তন সভা করতে। খালি সরকার গঠন করা নয়, মোদী চেয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটি গরিব মানুষের জীবনের পরিবর্তন হোক, স্বাবলম্বী হোক, তার ঘর হোক, দর হোক, সম্মানের সঙ্গে থাকুক, বাচ্চারা পড়াশোনা করুক। তাই তিনি যখন সব প্রধানমন্ত্রী হলেন 14 সালে, বলেছেন এটা গরিবের সরকার, গরিবের জন্যই কাজ করবো আমি, এবং করেছেন। 30 কোটি গরিব মানুষ ছিল অতি দরিদ্র সীমার নিচে, যার বাড়িতে গ্যাস নেই, জল নেই, বিদ্যুৎ নাই, তার বাড়ি নেই। তার মধ্যে 28 কোটি মানুষকে 10 বছরে মোদীজি অতি দরিদ্র সীমার উপরে তুলেছেন, এগুলো দিয়ে।
এখনো কয়েক কোটি মানুষ আছেন যাদের জন্য চলছে চেষ্টা, যার নিজের জমি নেই তাকে জমি কেনার টাকা দাও যাতে বাড়ি করতে পারে।